লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে নৌকা ডুবিতে অন্তত 18 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, যাত্রাপথে মৃত ব্যক্তিদের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্য সাগরে ফেলে দেওয়া হয়। শুক্রবার গ্রিসের কোস্টগার্ড জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের ক্রিট দ্বীপের কাছ থেকে 26 জনকে উদ্ধার করে। এদের মধ্যে 21 জনই বাংলাদেশি। উদ্ধার হওয়াদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। এদিকে নিহত বাংলাদেশিদের মধ্যে 3 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রানারচরের মুজিবুর রহমান, একই উপজেলার তারাপাশা এলাকার নুরুজ্জামান সর্দার ময়না এবং মোহাম্মদ সাহান। বার্তা সংস্থা AFP জানিয়েছে, জীবিতদের মধ্যে 21 জন বাংলাদেশি, 4 জন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাঁদের নাগরিক। কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী নৌকাটি 21 মার্চ পূর্ব লিবিয়ার তব্রুক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। 6 দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিগ্ভ্রান্ত হয়ে পড়েন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।